The opposition parties have nominated Sri B. Sudarshan Reddy Garu as their joint candidate since he reflects fully and values that saved our country's freedom movement. তেলেঙ্গানার ছোট্ট গ্রাম অকুলমাইলারম, সেখানে এখন উৎসবের মেজাজ। দেশের উপরাষ্ট্রপতির নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত এই গ্রামের ভূমিপুত্র প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম চূড়ান্ত করেছে ইন্ডিয়া জোট। তেলেঙ্গানার ছোট্ট গ্রামের নাম তাই শোনা যাচ্ছে নয়াদিল্লির রাজনীতিতে। गांव का पूरा आज त्योहार का ऐसा संबरण আমরা গ্রামে উৎসব পালন করব, এটা আমাদের কাছে বিশাল আনন্দের মুহূর্ত। এই গ্রাম থেকে দিল্লি সবাই আমাদের গ্রামের নাম জানবে। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন জয়ী হন। पूरा भगवान সুদর্শন রেড্ডিরই জেতা উচিত। सुदर्शन रेड्डी साहब जीतना चाहिए। 1946-এর 8 জুলাই তেলেঙ্গানার প্রত্যন্ত গ্রাম অকুলমাইলারামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বি সুদর্শন রেড্ডি। এই গ্রাম থেকেই দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যাত্রা। 1971 সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক পরীক্ষায় পাশ করেন রেড্ডি। আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করান অন্ধ্রপ্রদেশের বার কাউন্সিলে। সুপ্রিম কোর্টের বিচারপতির পদে দায়িত্ব নেওয়ার আগে ছিলেন গুয়াহাটির হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে। 12 জানুয়ারি 2007 সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন রেড্ডি। 8 জুলাই 2011 অবসর নেন বি সুদর্শন রেড্ডি। দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছেও বাবা মায়ের শিকড়কে ভোলেননি রেড্ডি। উনি প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন, মাঠে এসে আমাদের কাজ নিয়ে পরামর্শ দেন। উনি যখনই গ্রামে আসেন ওর সঙ্গে দেখা করতে, অভিবাদন জানাতে লোকজন ভিড় জমায়। কোনো সাহায্যের দরকার হলেও আবেদন জানায় ওর কাছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে রেড্ডিকে মনোনীত করার জন্য ইন্ডিয়া জোটকে ধন্যবাদ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ఇండియా కూటమి తరఫున ఆకులమైలారం గ్రామానికి చెందినటువంటి బూచిరెడ్డి సుదర్శన్ আমরা অত্যন্ত আনন্দিত। తరఫున ఉపరాష్ట్రపతి অকুলমাইলারমের বি সুদর্শন রেড্ডিকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করার জন্য ইন্ডিয়া জোটকে ধন্যবাদ জানাই। మేము ధన్యవాదాలు తెలుపు। আমরা কৃতজ্ঞ যে আমাদের ছোট ভাই এখন এই গ্রামকে সারা ভারতে পরিচিত করে তুলেছে। సుదర్శన్ రెడ్డి గారిని ఈరోజు ఈ చిన్న గ్రామం నుంచి మా గ్రామం ఇలా ఈరోజు భారతదేశంలో మొత్తం మారుమోగుతున్నది।